আসসালামু আলাইকুম। কলা গাছের থোড়, এটাকে আমরা নোয়াখালীর ভাষায় কিন্তু বুগুলি বলি। আপনারা কোন জেলার মানুষ কী নামে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সাথে যদি হয় একটু চিংড়ি মাছ, তাহলে তো আর কথাই নেই। এখানে আমি কয়েক রকম সবজি কেটে নিয়েছি, সাথে মশারির ডাল দিয়ে রান্না করব। প্রথমে আমি একটা ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু নরম করে হালকা নেড়ে চেড়ে ভেজে নিব কয়েক মিনিট। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নেব। 1 থেকে 1.5 চামচের মতো আদা বাটা দিব, 1 চামচ লবণ দিব, 1 চা চামচ হলুদ গুঁড়া দিব, 1 চা চামচ মরিচ গুঁড়া দিব, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। জিরা গুঁড়া দিব 1 চা চামচ, দিয়ে সবগুলো মশলা একসঙ্গে ভালো করে ভেজে নেব। মশলাগুলো যেন না পড়ে যায় সামান্য একটু পানি দিয়েছি। পানিগুলো থেকে যখন তেল উপরের দিকে উঠে এসেছে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন এখানে আমি ধুয়ে রাখা মশারির ডালগুলো দিয়ে দিয়েছি। মশারির ডালগুলো দিয়ে একটু ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কয়েক মিনিট এইভাবে রান্না করব। মশারির ডালগুলো যেন সিদ্ধ হয় এই জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিব, দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে। কয়েক মিনিট এইভাবে মিশানোর পরে এখন আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, কারণ সবজির গায়ে থেকে একটু পানি বের হবে। ভালো করে ভেজে নেব। কয়েক মিনিট ভাজা ভাজা হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে এখন এখানে পরিমাণ মতো রান্না করার ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, কারণ পানির সঙ্গে যদি সবজি একসঙ্গে ভালো করে মিশিয়ে না দেওয়া হয় তাহলে কিছু কাঁচা কিছু এমনিতেই থেকে যায়। এবার কয়েক টুকরো টমেটো কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে টমেটোগুলো ভালো করে মিশিয়ে নেব। নিয়ে একটা ঢাকনা দিয়ে কয়েক মিনিট জাল করব। কয়েক মিনিট জাল করার পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম সবজি টমেটো সব ডাল গলে একদম মিশে গেছে, মানে আমার রান্না প্রায় শেষের পথে। তারপরেও আমি আরেকটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি কয়েক মিনিট। ঢাকনাটা উঠিয়ে এখন আমি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিব। এর ফাঁকে আমি আবার পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, রসুন দিয়ে ওটাও দিয়ে দিয়েছি। এইভাবে আপনারা কলার থোড় রান্না করে খেয়ে দেখবেন। সবজি দিয়ে কয়েক রকমের ভীষণ মজা হয় কিন্তু।